আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে খাদ্যের অভাবে ৬০,০০০-এরও বেশি পেঙ্গুইনের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছিল আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাবার সার্ডিন মাছ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছিল। গবেষণা অনুযায়ী ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের দুটি গুরুত্বপূর্ণ প্রজননস্থল ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডে পেঙ্গুইনের সংখ্যা ৯৫%-এরও বেশি কমে যায়। বিশেষ করে পালক পরিবর্তনের সময় পর্যাপ্ত খাবার না পাওয়ায় এই মৃত্যুহার বেড়েছিল বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং অতিমাত্রায় মাছ আহরণকে এই গণহ্রাসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন গবেষকরা। গবেষণায় জানা যায় প্রতি বছর পেঙ্গুইনের শরীরে নতুন পালক গজায়, যাতে তার শরীরের তাপবোধ ও জলরোধী ক্ষমতা বজায় থাকে। তবে প্রায় ২১ দিনের এই মল্টিং পর্বে তাদের স্থলে অবস্থান করতে হয় এবং সেই সাথে এই প্রক্রিয়ার জন্য আগে থেকেই শরীরে পর্যাপ্ত চর্বির মজুদ থাকা জরুরি। ডক্টর শার্লি বলেন, মল্টিং এর আগে বা পরে যদি পর্যাপ্ত খাদ্য না পায় তাহলে তারা উপবাসের সময়টাই টিকতে পারে না। আমরা হয়তো অনেক পেঙ্গুইনের মরদেহ ভেসে থাকতে দেখি না, কারণ তারা সমুদ্রেই মারা যায়। সেই সময় গবেষণায় আরও বলা হয় ২০০৪ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিন মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এই সার্ডিনই আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য। উপকূলীয় পানির তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে মাছের ডিম ছাড়া কমে গেছে, কিন্তু মাছ শিকার বেড়েছে। ঠিক সেই কারণেই এতগুলো পেঙ্গুইন একসাথে মৃত্যুবরণ করে সেই সময়। নাফিসা নোয়াল, টাইমস টুডে।